আমরা যারা ১৯৯০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম, আমার হাত নেই। একটা কলম ছিল যার ৪ রকমের কালি ছিল, আর তার ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। আর এই কলমটা যার কাছে থাকতো, তার ভাবসাব থাকতো অন্যরকম। আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম, আমি যেখানে যাচ্ছি ৪টাও আমার সাথে সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, বাবু পুলিশ, অপু ১০-২০ খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিলে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরও কত কি। ১ টাকার রঙিন বা নারিকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পেলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম, মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো। শুক্রবার দুপুর ৩টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিনবাদ, রবিনহুড, ম্যাকড্রাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হয়ে যাবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিন গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম, যাতে সে আর লম্বা না হতে পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, বউচি, হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, গাঙ্গুলি, গোল্লাছুট, দড়ি লাফানো, চেয়ার সিটিং, কানামাছি, ওপেন ডি বাইস্কোপ, এক্কা দুক্কা, রামসাম, যদুমধু, চোর ডাকাত, মার্বেল, সাতচারা না খেললে বিকালটাই যেন মাটি হয়ে যেত। কেউ একবার কোনো কিছু খেতে দিলে আরও একবার চেয়ে বসতাম, আর না দিলে বলতাম পানিতে পড়ে যাবে। বাঁশের কঞ্চা দিয়ে তীর ধনুক বানাতাম পাখি শিকার করব বলে। বৈশাখী জ্বরে বাগানে আম কুড়াতে যেতাম, আর বিজলি চমকালে দৌড়ে বাসায় ফিরে আসতাম। গাছে ডিল ছুঁড়ে বড়ই পারতাম, দল বেঁধে পুকুরে, খালে, বিলে, নদীতে ঝাঁপ দিতাম। কেউ চাল, কেউ ডাল, কেউ আলু, কেউ বা মশলাপাতি দিয়ে জুলাবাতি রান্না করতাম এবং সেগুলো মজা করে খেতাম। ভোরবেলায় দল বেঁধে শাপলা তুলতে যেতাম, নারিকেলের ডগা কেটে ব্যাট বানাতাম এবং সেই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। নানুর বাড়ি এবং বেড়ানোর এটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো এগুলো না খেললে কি হয়। ডিসেম্বর মাসের শীতকালটা আমাদের ছোটবেলায় অনেক কালারফুল ছিল, কিন্তু ডিসেম্বরের ৩১ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো, সেদিন যে ফাইনালের রেজাল্ট দেবে তাই আর কি। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলার সাথে।